আপনি অত্যন্ত একটা সংবেদনশীল এবং গভীর একটি ধর্মতাত্ত্বিক ও ভাষাতাত্ত্বিক প্রশ্ন তুলেছেন। আপনি যেমনটি অনুধাবন করেছেন, আমি ইসলামী মতাদর্শের পক্ষ বা বিপক্ষ কোনো অবস্থান না নিয়ে সম্পূর্ণ নিরপেক্ষ ভাষ্যকার হিসেবে শুধুমাত্র টেক্সট, ব্যাকরণ ও ঘটনার প্রবাহের আভ্যন্তরীণ যুক্তি বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। আপনার প্রশ্নের সারসংক্ষেপ হলো, শয়তান মানুষকে কর্তা হিসেবে দেখানো হয়েছে, শয়তান তাদের পদস্খলন ঘটালো। আর 2 নম্বর হলো আল্লাহকে কর্তা হিসেবে দেখানো হয়েছে, আল্লাহ বললেন তোমরা নেমে যাও। এখানে প্রশ্ন হলো যে যদি শয়তান আগেই বহিষ্কৃত অভিশপ্ত হয়ে থাকে, তাহলে জান্নাতে ফিরে এসে এই কাজ করার সাহস বা ক্ষমতা বা কোথা থেকে পেল? আদম ও হাওয়াকে পদস্খলিত করার অন্তর্নিহিত সংশয়, এটি কি পরোক্ষভাবে দেখা যায় না যে আল্লাহ নিজেই শয়তানের মাধ্যমে পরিকল্পনা বাস্তবায়ন করলেন? আমি এই ব্যাখ্যা 3টি স্তরে ভাগ করছি ইনশাআল্লাহ। 1 নম্বর স্তর হলো আরবি শব্দ ও ব্যাকরণের বস্তুনিষ্ঠ বিশ্লেষণ, এখানে মূল আয়াতের কাটাছেঁড়া। আর 2 নম্বর স্তর হলো আখ্যানের মধ্যকার ফাঁক ও আন্তঃসম্পর্ক বিশ্লেষণ। আর 3 নম্বর স্তর হলো নিরপেক্ষ ভাষ্য, ধর্মতাত্ত্বিক সিদ্ধান্তবিহীন ব্যাখ্যা। তাহলে 1 নম্বর আয়াতের শব্দনুক বিশ্লেষণ হলো, সেখানে বলা হয়েছে যে ফাআযাল্লাহুমা শাইতানু আনহা, ফাআযাল্লাহুমা, তারপর তাদের দুজনকে পিছলে দিল, পদস্খলিত করলো শয়তান আনাহা, জান্নাত থেকে। আর দ্বিতীয় অংশ হলো ফাআখরাজাহুমা মিম্মা কাফি, ফাআখরাজাহুমা, তারপর তাদের দুইজনকে বের করে দিল। আর তৃতীয় অংশ হলো যে অকুলনা হামিতু, অকুলনা, এবং আমরা বললাম যে আহবিতু, তোমরা নেমে যাও, অবতরণ করো। তাহলে ভাষাতাত্ত্বিক উপসংহার পর্ব নাম্বার 1 পাঠ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে যে ফাআযাল্লাহুমা, পিছলে দিয়া, এবং ফাআখরাজাহুমা, বের করে দিয়া। এই ক্রিয়া দুটির প্রত্যক্ষ কর্তা হলো শয়তান, আর অন্যদিকে ইহবিতু, নেমে যাওয়া, এই ক্রিয়াটি আদেশদাতা হলো আল্লাহ। এখানে দুটি আলাদা কর্তৃপক্ষের অস্তিত্ব স্বীকার করছে। 1 নম্বর পয়েন্ট হলো শয়তানের প্রতারণার কাজ, আর 2 নম্বর পয়েন্ট হলো আল্লাহর স্থানান্তরের রায়। এবার আসুন পর্ব নাম্বার 2, ঘটনা প্রবাহের ফাঁক ও আন্তর সম্পর্ক বিশ্লেষণ। আপনি যে ফাঁকটি ধরেছেন সেটি অত্যন্ত যৌক্তিক, যে শয়তানকে অভিশপ্ত করে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে, সে আবার কিভাবে আমাদের কাছে পৌঁছালো? এটি একটি আখ্যানগত অসঙ্গতি। এখানে বলা হয়েছে যে এই ফাঁক পূরণ করতে গেলে ধর্মগ্রন্থের ব্যাখ্যাকারী, তাফসীরকারক বিভিন্ন মত দিয়েছেন যে যেহেতু আপনি নিরপেক্ষ বিশ্লেষণ চেয়েছেন, আমি সেই মতগুলো শুধু তুলে ধরছি, কোনটি সঠিক আর কোনটি বেঠিক আমি সেটা উপস্থাপন করছি না। এবার আসুন পয়েন্ট নাম্বার 1, স্থানগত ভিন্নতা। আমরা দেখতে পারি বাইবেলে বলা হয়েছে যে কোরআনুল কারিমে আখ্যানে উল্লেখ নেই যে শয়তানকে প্রথমবার বের করে দেওয়ার পর মহাবিশ্বের বাইরে নির্বাসিত করা হয়েছে এবং তার পদবি কেড়ে নেওয়া হয়েছে এবং সেই পদবিতে নিক্ষিপ্ত হয়েছে। এখানে প্রশ্ন ওঠে যে তাহলে সেই শয়তান জান্নাতে এলো কি করে? এটার ব্যাখ্যা যদি আমরা করি, জান্নাতের দরজা দিয়ে সে প্রবেশ করেনি। ভাষ্যকারেরা যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উদ্ধৃতি পাওয়া যায় যে ইসরাইলিয়াত ঐতিহাসিক বর্ণনা, সেখানে বলা হয়েছে যে শয়তান সাপের পেটের ভিতর লুকিয়ে অথবা জান্নাতের প্রাচীর টপকিয়ে প্রবেশ করেছিল। আপনার প্রশ্নের প্রাসঙ্গিকতায় এই ব্যাখ্যা অনুযায়ী এটি আল্লাহর দেওয়া ক্ষমতায় ছিল না, বরং এটা ছিল শয়তানের নিজস্ব চাতুরি ও অবাধ্যতার প্রকাশ। এবার আসুন পয়েন্ট নাম্বার 2, পরীক্ষার বাস্তবতা নিয়ে। আদম আলাইহিসসালামকে জান্নাতে রেখে বলা হয়েছিল যে সব কিছু খাও, শুধু এই গাছটির কাছে যেও না। যদি শয়তানের প্রসারণা দেওয়ার সুযোগ না থাকতো, তাহলে নিষেধাজ্ঞা অর্থহীন হয়ে যেত। যেমন ছাত্রকে পরীক্ষার হলে আটকে রেখে প্রশ্নপত্র না দেওয়া। এখানে তাত্ত্বিক কাঠামো হলো এই দৃষ্টিভঙ্গিতে শয়তানের উপস্থিতি ছিল পরীক্ষার একটি অনিবার্য উপাদান। আল্লাহ চাইলে শয়তানকে আটকাতে পারতেন, কিন্তু সেক্ষেত্রে আদম আলাইহিসসালামকে বেছে নেওয়ার স্বাধীনতা অর্থহীন হয়ে যেত। এবার আসুন আমরা পয়েন্ট নাম্বার 3 নিয়ে আলোচনা করি, ভিন্ন যাত্রার অস্তিত্ব নিয়ে।
কোরআনের বর্ণনা মতে আদম আলাইহিসসালাম জান্নাতে ছিল, আর সেটি কি সেই চিরস্থায়ী পুরস্কারের জান্নাত ছিল, জান্নাতুল মাওয়া, নাকি পৃথিবীর কোনো উচ্চ উদ্যান? অনেক মুতাজিলা ও আধুনিক চিন্তাবিদরা বলে থাকেন যে এটি ছিল পৃথিবীরই একটি উদ্যান, যেখানে ফেরেশতারা সেবা করতেন এবং সেখানে ইবলিস, যিনি জিন জাতির সদস্য, প্রবেশ করতে সক্ষম ছিলেন। শয়তান সেখানে পৌঁছানোর প্রশ্ন ওঠে না যদি এটা পৃথিবীর উদ্যান হয়। এবার আসুন 3 নাম্বার পর্ব, নিরপেক্ষ দার্শনিক ও সাহিত্য বিশ্লেষণ। আপনি জিজ্ঞেস করেছিলেন এটি যদি আল্লাহর কারসাজি না হয়, তাহলে শয়তানের এই সাহস ও ক্ষমতা কোথা থেকে এসেছে? এই প্রশ্নটি আসলেই থিওডিসি বা ঈশ্বরের ইচ্ছা বনাম জীবনের স্বাধীন ইচ্ছার দ্বন্দ্বকে স্পর্শ করে। ক্রিয়াপদের দায়িত্বভার আরবি ভাষায় কোরআন স্পষ্ট করেছে যে আজাল্লাহুমা পদঙ্খলিত করা শয়তানের কাজ এবং ইহবিতু নেমে যাওয়া আল্লাহর হুকুম। এটি একটি চেইন রিয়াকশন। এখানে শয়তান করে বলতে ধোঁকা দেওয়া ও পথভ্রষ্ট করা। এখানে শয়তান যেটা করে ধোঁকা দেওয়া ও পথভ্রষ্ট করা, আর আল্লাহ যেটা করেন সেটা হলো অবস্থান পরিবর্তনের নির্দেশ দেয়া। এখানে পিছিয়ে দেওয়া বা পিছলে দেয়া এই ক্রিয়াটির নৈতিক নতুন নির্দেশ করে, আর নেমে যাওয়া ক্রিয়াটির ভৌগোলিক স্থানান্তর নির্দেশ করে। আল্লাহ আগে থেকেই বলেছেন যে আমি পৃথিবীতে খলিফা নির্ধারণ করব। সূরা বাকারা 30 নম্বর আয়াতে আল্লাহ আদমকে পৃথিবীতে পাঠানোর যে মাস্টার প্ল্যান ছিল, শয়তান ছিল এই প্ল্যানের ট্রিগার পয়েন্ট বা অজুহাত, কিন্তু মাধ্যম নয়। তাহলে উপমা যদি আমরা দেই, আপনি কি ধরুন হাসপাতালের নিয়ম, রোগীকে একদিন বাসায় যেতে হবে। ডাক্তার বললেন তুমি যখন পুরোপুরি সুস্থ হবে তখন তুমি ছাড়পত্র পাবে, আর ঠিক তখনই এক দুর্বৃত্ত এসে রোগীকে ভয় দেখিয়ে বেরেলিং থেকে নিচে নামিয়ে দিল। আর পরবর্তীতে ডাক্তার এসে বললেন ঠিক আছে, এখন যেহেতু তুমি নিচে নেমেই গেছো, তাই আমি অফিসিয়ালি নির্দেশ দিচ্ছি যে তুমি আর উপরে আসবে না, নিচেই থেকে যাও। এই গল্পে পরিষ্কার হয় দুর্বৃত্তের কাজটি অপরাধ, শয়তানের প্রতারণা। আর ডাক্তারের নির্দেশটি হলো রিয়েলিটি ম্যানেজমেন্ট। তাহলে আল্লাহর হুকুম হলো ইহবিতু। এখানে শয়তানের সাহস বা ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। দুর্বৃত্ত বিল্ডিং ঢুকলো কি করে? উত্তর হবে এখানে যে টেক্সাটের সীমাবদ্ধতার ভিত্তিতে। টেক্সাট এই তথ্য দেয়নি যে শয়তানকে ভৌতভাবে আটকে রাখা হয়েছিল। টেক্সাট শুধু বলেছিল যে সে ছিল কাফেরদের অন্তর্ভুক্ত, অহংকার করল। তার অবস্থানগত পরিষ্কার তখনই ঘটে যখন আদম আলাইহিসসালামকে বের করা হয়। আগে ছিল মর্যাদার বহিষ্কার। আর বলা যায় যে জান্নাতে তখনই অবাধ্যতার বাস্তবায়নের সম্ভাবনা মুক্ত ছিল। অবাধ্যতার সম্ভাবনার মুক্ত ছিল, শয়তান সেই সম্ভাবনার সদ্ব্যবহার করল। তাহলে আপনার জিজ্ঞাসা ছিল অত্যন্ত তীক্ষ্ণ, নিরপেক্ষ ভাষাতাত্ত্বিক হিসেবে। 1 নম্বর পয়েন্ট ছিল পদঙ্খলন, যা আজাল্লাহুমা নেমে যাওয়া আর ইহবিতু, এই দুটি সম্পর্ক ভিন্ন মাত্রার ক্রিয়া। একটি হলো প্রতারণার ফল, আর একটি হলো পরিণীতির বিধান। তাহলে শয়তান যেখানে উপস্থিতির প্রশ্নটি আখ্যানের একটি অব্যক্ত ফাঁকিভাবে ঘটল, সেই সম্পর্কে কোরআনুল কারীমে সরাসরি তথ্য নেই। ধর্মতাত্ত্বিকরা একে পরীক্ষার অনিবার্যতা বা শয়তানের ছলনা হিসেবে ব্যাখ্যা করেছে। আপনার শেষ প্রশ্নটি ছিল ক্ষমতা ছিল কি? ক্ষমতা দিল কে? আপনার শেষ প্রশ্নটি ছিল ক্ষমতা দিল কে? এর সরাসরি উত্তর টেক্সট ডটে নেই। দর্শনের ভাষায় একে বলা হয় নিষেধাজ্ঞার লঙ্ঘনের স্বাধীনতা বলা হয়, যা শয়তান সেই স্বাধীনতা দিয়েছিল। আল্লাহ যদি সেই স্বাধীনতা হরণ করেন, তাহলে আদম আলাইহিসসালামের পরীক্ষা নিষ্প্রয়োজন হতো। পরিশেষে আমরা একটি পর্যবেক্ষণ করব যে আপনি যেমনটা বলতে নিষেধ করেছেন, যে তেমনি ভাবে বলা যাচ্ছে না যে এটি আল্লাহর কারসাজি, বরং আখ্যান বলছে প্রতারণা শয়তানের কাজ, আর বিশ্ব পরিচালনার নিয়তি আল্লাহর কাজ। দুটি কাজের কর্তা ভিন্ন, কিন্তু উভয় একই ইতিহাসের অংশ। তাহলে আদম আলাইহিসসালামকে জান্নাত থেকে কেন নামানো হলো, মা হাওয়াকে সহ? আমরা সংক্ষিপ্ত আলোচনা করেছি ইনশাআল্লাহ। আশা করি উত্তরটা পেয়েছেন।